as the true capital of Israel. যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব যখন অভ্যন্তরীণ সংকট ও বিভেদের মুখে, তখন নিজেদের সম্পর্ক আরও সুসংহত করতে সামরিক শক্তি প্রদর্শনের পথে নেমেছে ইরান, রাশিয়া ও চীন। এই তিন পরাশক্তির সম্মিলিত নৌমহড়া গে সিকিউরিটি বেল্ট 2025 কি সোমবার থেকে ইরানের চাবাহার উপকূলে শুরু হয়েছে। গালফ অফ ওমানের জলসীমায় বিশাল যুদ্ধজাহাজ মোতায়েন করেছে এই দেশগুলো। সামরিক বিশ্লেষকদের মতে মহড়ার আড়ালে রয়েছে ভিন্ন কৌশলগত লক্ষ্য। গেল কয়েক বছর ধরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাদের পারস্পরিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। ভূরাজনৈতিক উত্তেজনার এই সময়ে তাদের এই পদক্ষেপ পশ্চিমাদের জন্য নতুন বার্তা বহন করছে। এই মহড়ার কারণে পশ্চিমা বিশ্বে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মার্কিন প্রশাসন এই জোটকে বেশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। যদিও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র এই সামরিক প্রদর্শনী নিয়ে উদ্বিগ্ন নয়, তবে বেশ কিছু প্রতিবেদনে উঠে এসেছে যে ওয়াশিংটন এই জোটের কার্যকলাপ নিয়ে চিন্তিত। বিশ্ব শক্তির মেরুকরণের এই সময়ে চীন, রাশিয়া ও ইরানের ক্রমবর্ধমান সহযোগিতা আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইউরোপ আমেরিকার আধিপত্য কমিয়ে একটি নতুন শক্তির উত্থান ঘটানোর লক্ষ্যেই এ ধরনের পদক্ষেপ নিচ্ছে এই দেশগুলো বলে মনে করছেন বিশ্লেষকরা।